মহাপুরুষ মহারাজ ক্রিস্টমাস ঈদ উৎসব সম্বন্ধে এক ভক্তকে বললেন, এ উৎসব আমাদের হয়ে আসছে সেই বরাহনগর মঠ থেকেই। ঠাকুরের দেহ ত্যাগের কয়েক মাস পরে বাবুরাম মহারাজের মা তাদের দেশ আতপুরে কিছুদিনের জন্য যেতে আমাদের নিমন্ত্রণ করে পাঠানি। স্বামীজি সকলকে নিয়ে আতপুরে গেলেন। তখন আমাদের সকলেরই প্রাণে তীব্র বৈরাগ্য। ঠাকুরের বিরহে সকলেরই মন প্রাণ ছটফট করছে। সকলেই কঠোর সাধন ভজনে রত। দিন রাত সর্বক্ষণ কি করে ভগবান লাভ হবে, কি করে প্রাণে শান্তি হবে, সেই ছিল একমাত্র চিন্তা। আতপুরে গিয়ে আমরা খুব ভজন সাধন চালিয়েছিলাম। ধুনি জেলে সারা রাত ধুনির পাশে বসে জপ ধ্যানে কাটিয়ে দিতাম। স্বামীজি আমাদের নিয়ে ত্যাগ বৈরাগ্যের প্রসঙ্গ আদি খুব করতেন। কখনো উপনিষদ, কখনো গীতা, ভাগবত এসব পড়াতেন ও আলোচনাদি করতেন। এইভাবে কিছুদিন কাটল। এক রাত্রে আমরা সকলেই ধুনির পাশে বসে ধ্যান করছি। অনেকক্ষণ ধ্যান করার পরে হঠাৎ স্বামীজি যেন ভাবাবিষ্ট হয়ে যীশুখ্রিস্টের জীবন সম্বন্ধে তন্ময় হয়ে বলতে আরম্ভ করলেন। যিশুর কঠোর সাধনা, জড়ত্ব ত্যাগ বৈরাগ্য, তার উপদেশ, সর্বোপরি ভগবানের সঙ্গে তার একত্ব অনুভূতি ইত্যাদি ঘটনা এমন তেজের সঙ্গে পরিষ্কারভাবে বর্ণনা করতে লাগলেন যে আমরা সকলে স্তম্ভিত হয়ে গেলাম। তখন মনে হচ্ছিল যেন স্বয়ং যিশুই স্বামীজির মুখ দিয়ে তার অলৌকিক জীবন কাহিনী আমাদের শোনাচ্ছিলেন। এই সব শুনতে শুনতে আমাদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যাচ্ছিল। আর কেবলই মনে হচ্ছিল যে যেমন করেই হোক আগে ভগবান লাভ করতে হবে, তার সঙ্গে এক হয়ে যেতে হবে, আর সবই বাজে। স্বামীজি যখন যে বিষয়ে বলতেন একেবারে চূড়ান্ত করে বলতেন। পরে জানা গেল যে ওই দিনই ছিল খ্রিস্টমাস ঈদ, অথচ আগে কেউই তা জানত না। আমাদের মনে হলো যে যিশুই যেন স্বামীজির ভেতর আবির্ভূত হয়ে আমাদের ত্যাগ বৈরাগ্যের ভার এবং ভগবান লাভের আকাঙ্ক্ষা আরও তীব্র করবার জন্য তার সেই মহিমা মণ্ডিত জীবনী ও উপদেশ আমাদের শুনিয়েছিলেন।